বন্ধুরা, আজকের গল্প একটা যুদ্ধ আর এক ফুটবলারের। এমন এক যুদ্ধ যা এতটাই ভয়াবহ ছিল যে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছিল। কোনো কূটনীতিকই তা থামাতে পারছিলেন না, এমনকি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তা থামাতে অক্ষম হয়েছিল। গোলাগুলির আওয়াজ বন্ধই হচ্ছিল না, কিন্তু সেই পুরো যুদ্ধকে এক নিমিষে থামিয়ে দিতে পেরেছিল মাত্র একজন ফুটবলার ও তার ফুটবল। অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গল্পের সময়কাল 1969 সাল। আফ্রিকার অন্যতম বড় দেশ নাইজেরিয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছিল। বিয়াফ্রা অঞ্চল স্বাধীনতা ঘোষণা করলে নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধ ছিল অত্যন্ত নৃশংস ও ধ্বংসাত্মক, আর তা থামানোর ক্ষেত্রে বিশ্ববাসী ছিল সম্পূর্ণ অসহায়। আর ঠিক সেই সময় আটলান্টিক মহাসাগরের ওপারে ব্রাজিলে স্যান্টোস এফসি হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবল ক্লাব। কারণ তাদের দলে ছিলেন পেলে। পেলে ছিলেন সারা বিশ্বের কাছে এক বিস্ময়কর প্রতিভা। স্যান্টোস বুঝতে পেরেছিল যে তারা এক বিশাল সম্পদের ওপর বসে আছে, তাই তারা অনেকটা ভ্রাম্যমান সার্কাসের মতো হয়ে উঠল। মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে প্রদর্শনী ম্যাচ খেলতে তারা বিশ্ব জুড়ে সফর শুরু করলো। 1969 সালের শুরুর দিকে স্যান্টোসের আফ্রিকা সফরের আয়োজন করা হয়। এই সফরের সূচিতে কঙ্গো, নাইজেরিয়া এবং মোজাম্বিকে ম্যাচ খেলার যুক্তি ছিল। তবে সমস্যা হলো, নাইজেরিয়ায় ম্যাচটি খেলতে যাওয়ার জন্য তাদের বিমান নিয়ে ঠিক বিয়াফ্রার সক্রিয় যুদ্ধাঞ্চলের পাশ দিয়েই যেতে হতো। স্যান্টোস কর্তৃপক্ষ ছিল আতঙ্কিত, আর খেলোয়াড়রাও ছিলেন উদ্বিগ্ন। কিন্তু বন্ধুরা, পেলেকে দেখার চাহিদা এতটাই প্রবল ছিল যে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। নাইজেরীয় সরকার এবং বিয়াফ্রান বিদ্রোহী বাহিনী একটি চমকপ্রদ অলিখিত চুক্তি করল। তারা আনুষ্ঠানিকভাবে 48 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করল। দুদিনের জন্য গোলাগুলি থেমে গেল, খুলে দেওয়া হলো বিতর্কিত সীমানা। বিদ্রোহী ও সরকারি বাহিনীর সৈন্যরা, যারা ঠিক আগের দিনই একে অপরকে হত্যা করছিল, তারা সবাই মিলে স্টেডিয়ামে প্রবেশ করল। গ্যালারিতে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসে খেলা দেখল। পুরো 90 মিনিট ধরে পশ্চিম আফ্রিকায় একমাত্র যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা হলো চামড়ার একটি সাদা কালো বলের ছুটে চলা। স্যান্টোস নাইজেরিয়ার জাতীয় দলের বিপক্ষে খেলতে নেমেছিল, আর দর্শকরা যা দেখার জন্য অর্থ খরচ করেছিল, পেলে ঠিক সেটাই উপহার দিলেন। তিনি দুটি গোল করলেন, অসাধারণ নৈপুণ্য দেখালেন এবং পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ল। ম্যাচটি 2-2 ড্র হলেও সেই ফলাফলের থেকে আরো বড় বিষয় ছিল যুদ্ধ ভুলে মানুষের আনন্দে মেতে ওঠা। কিন্তু রেফারি যখন খেলার শেষ বাঁশি বাজালেন, তখন এক ভয়াবহ বাস্তবতা সামনে এসে দাঁড়ালো। সেই 48 ঘন্টার সময়সীমা ফুরিয়ে আসছিল। স্যান্টোসের বিমান রানওয়ে থেকে আকাশে ওড়ার সাথে সাথেই সেই বিভ্রম ভেঙে গেল। যুদ্ধবিরতি শেষ হলো এবং যুদ্ধ আরো 1 বছর ধরে চলতে থাকলো, যাতে প্রাণ হারালেন আরো 10 লক্ষেরও বেশি মানুষ। বর্তমানে ইন্টারনেটে খুঁজলে দেখা যায় এই ঘটনাটিকে প্রায়শই এক নিখুঁত রূপকথার মতো করে তুলে ধরা হয়। স্বয়ং পেলে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে কেবল তাদের জন্যই যুদ্ধটি থেমে গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে ইতিহাসবিদরা বিষয়টি নিয়ে আরো গভীরে অনুসন্ধান করেছে এবং দেখা গিয়েছে যে প্রকৃত সত্যটা আসলে কিছুটা আলাদা। কোনো ইতিহাসবিদের মতে যুদ্ধবিরতিটি কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি ছিল না, বরং এটি ছিল নাইজেরীয় সরকারের একটি চতুর প্রচার, যার উদ্দেশ্য ছিল বিশ্বকে দেখানো যে ওই অঞ্চলটি নিরাপদ এবং সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। পেলেরই সতীর্থ কিংবদন্তি গোলরক্ষক গিলমার পরবর্তীকালে স্মৃতিচারণ করেছিলেন যে বিমানযোগে চলে যাওয়ার সময় তারা দূর থেকে আবার গুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। তাহলে সত্যিটা কি? তার উপস্থিতি কি শান্তির এমন এক অলৌকিক মুহূর্ত তৈরি করেছিল যেখানে ঘৃণাকে হারিয়ে জয়ী হয়েছিল মানবতা, তাও 48 ঘন্টার জন্য? হ্যাঁ, এটা অনস্বীকার্য সত্য। কিন্তু এটা ছিল কেবলমাত্র একটা সাময়িক যুদ্ধবিরতি, যুদ্ধ সমাপ্তি নয়। রাজনীতি ও যুদ্ধে ক্ষতবিক্ষত এক পৃথিবীতে পেলে প্রমাণ করেছিলেন যে খেলাধুলার রয়েছে এক অনন্য ও প্রায় ঐশ্বরিক ক্ষমতা, যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তিনি কেবল মাঠের রাজাই ছিলেন না,
1969 সালের সেই দুটি দিনের জন্য হয়ে উঠেছিলেন শান্তির এক পরম দূত। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। এরকম আরো কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।